নিজের আইডি বানিয়ে নিজের হাতে পিডিএফ বানিয়ে পার্সেল নিজের হাতেই ছাড়লাম। তো এই জিনিসটা আজকে যেহেতু আমার নিজের অভিজ্ঞতাতে পিসিতে করলাম, সেইটা বিষয়ে আপনাদের কাছে আমি আজকে ছোট্ট মতো একটা ভিডিও নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে অনেকগুলো কাজই প্রায় কমপ্লিট করেছি, যেগুলো ভিডিওতে শ্যুট করাই হয় না। অনেক ক্ষেত্রে সকালের কাজগুলো ভিডিও শ্যুট করার মতো হাতে সময় থাকে না, তখন এক একটা সময় মনে হয় যে বাড়ির কাজগুলো সেরে খুব জলদি খুব তাড়াতাড়ির মধ্যে এই কাজগুলোকে সেরে অন্য একটা কাজে বসবো, মানে আমার বিজনেসের পিছনে একটু সময় দেবো। সকাল থেকে যেরকম রান্নাটা কমপ্লিট হয়ে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে আমি টোটালি 11:30 থেকে প্রায় 5টা পর্যন্ত আমি বিজনেস এই জায়গাটায় আমি একটু বেশি লং টাইম কাটাই, কারণ আমার এই জায়গাটা ট্রাগল করতে পিছনে অনেকটা একটা কষ্টের দিন পার করেছি। সবাই জানি একটা জায়গায় পৌঁছাতে গেলে আজকাল করলে হয় না, মানে তার পিছনে বেশ লং টাইমের একটা জার্নি থাকে, তারপরে একটা জিনিসের সাকসেসফুল পাওয়া যায়। সারাদিনের মধ্যে সব কাজ কমপ্লিট করার পর বিজনেস রুমে যখন আমি থাকি, কিছুটা সময় কাটাই, তখন আমার নিজেকে মনে হয় যে আমি সারাদিনের মধ্যে আমি যদি বিজনেস রুমটাতে বা বিজনেসের প্রতি মন দিই, তখন মনে হয় আমার সারাদিন সম্পূর্ণ হয়েছে। কারণ এই জায়গাটা যখন তৈরি করতে অনেকটা কষ্ট করে এই জায়গাটা আসতে পেরেছি। যাই হোক, সংসারের পাশাপাশি আমি কিন্তু একটা বিজনেসটাকেও সামলাতে পারছি। তবে আমি আগে আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি। আগে যখন ভাবতাম যে ইউটিউব ভিডিওর প্রতি আমি বেশি টাইম দেবো, তখন ভিডিওর প্রতি প্রায় 5-6 ঘন্টা ভিডিও শ্যুট করা, তারপরে আবার এডিটের তো সময়ই আছে, সেইটার পাশাপাশি কিন্তু আমার যখন ভিউজ থাকতো না, খুব মন ভেঙে যেত। মিডিলে আমি অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি, আবার মিডিলে একদমই গ্যাপ পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ আছে, আমার ভিডিও শ্যুট করতে বেশ সময় লাগতো এডিটিং নিয়ে। তবে প্রথম প্রায় 5 ঘন্টা লাগতো, পরে আমার একটু সময়টা যখন খুব হাতে সরগড়া হয়েছে, একটা নতুন কাজ করতে গেলে একটা সময় লেগে যায়। তো সেই জন্য যখন আমি নতুন শুরু করি, তখন বেশ লং টাইম আমার এডিটিং, শ্যুট করা, ভিডিও শ্যুট করা এরকম লাগতো। তারপরে দিন শেষে যখন আমি ভিডিওটা আপলোড করতাম, 100-র বেশি ভিউজ উঠতো না। এখনও তবে ভিউজের ডাউন আছে। এই সময়টা থেকে আমার মনটা অনেকটা ভেঙে যায়। তারপর ভাবলাম যে একটা জায়গায় যখন আমি বিজনেসটাকে দাঁড় করাতে অনেকটা সময় ট্রাগল করে এসেছি, আর সেটাকে অনেক পিছিয়ে ফেলছি। ইউটিউব ভিডিও শ্যুট করতে গিয়ে আমার বিজনেসটাকে একদম পিছনে ফেলে দিয়েছিলাম। আবার এখন ঠিক উল্টোটা হয়েছে, বিজনেসটাকে একটু বেশি সময় দিতে গিয়ে ইউটিউবটাকে একদম পেছনে ফেলে দিয়েছি। তবে আমি মনে করি ইউটিউবটা আমার কাছে সেরকম সাকসেসফুলভাবে হয়ে উঠতে পারে না। আশা করি মানুষ আশার উপরেই মানুষ বাঁচে, আশা সবটার উপরেই থাকে। বিজনেসটাকে যেরকম আমি একটু সময় দিলে পারে সেখানে আমার একটা ভালো আর্নিং আসে, কিন্তু ইউটিউবটা 5 ঘন্টা 6 ঘন্টা যখন সময় দিতাম, সেখানে $1 মানে 80 টাকাও আমি পেতাম না। এখান থেকেই আমার মনটা ভেঙে যায় ইউটিউবের প্রতি। তবে এই জায়গাটা তৈরি করতে, মানে আমার মনিটাইজেশন চ্যালেঞ্জ, সবার সাথে একটা বন্ধুত্ব, তোমাদের পেয়ে একটা সময় ধরে তোমাদের সাথে অনেক দিন থেকেছি, কাটিয়েছি। তবে এই জায়গাটা হারাতেও চায় না, দুটোকে এক সমানভাবে চালাতে চাই। হ্যাঁ, একটা মানুষ সবসময় দুটো জিনিসকে সমানভাবে চালাতে অবশ্য পারে না। তো কিছু ভিডিও আমি ভাবছি আপনাদের সাথে, যে কিছু ভিডিও আপনাদের সাথে আমি যা করছি সংসারের কাজের সাথে সাথে বিজনেস, সেই সব নিয়েই আমি আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করে দেখাবো বা শেয়ার করব। তো আরেকটা জিনিস, আজ বিজনেসটাকে সময় দিতে গিয়ে, সত্যিকারের বিজনেসটাকে সময় দিতে গিয়ে না, ঠিক দিচ্ছি, সেখান থেকে আমার বেশ অনেকটা আর্নিং হচ্ছে। আমি চাই না আমার ইউটিউব বন্ধু যারা আছো বা আমার চ্যানেলটাকে হারাতে, কাজও করতে চাইছি, তবে দুইটা জিনিস একসাথে আমার পক্ষে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্যই ভাবছি যে এই জিনিসটা আমি সারাদিন যেটা করছি সেটা করেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আমার পাশে একটু থেকো। আশা করছি তোমাদের পাশে সাপোর্ট পেলে আমি অবশ্যই কিন্তু আগের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার একদম ছোট্ট মতো ভিডিওটা, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করো। আমি আছি তোমাদের পাশে, তোমরাও আমার পাশে থেকো। আর এই প্ল্যাটফর্ম একার দ্বারা কখনোই কিছু হয় না। অবশ্যই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুবই অনেক দিন হলো ভয়েস ওভার না দেওয়ার জন্য কথাটা যে গুছিয়ে আমি বলতে পারছি তা না। সত্যি কথা বলতে ভয়েস ওভার অনেকটা দিন থেকে আমার গ্যাপ হয়ে যাওয়ার কারণে কথাটা আমি অগোছালোভাবে বলছি।
যাই হোক, আজকের একদম ছোটো মতো ভিডিও ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।